এবার ফাইনালি ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রথম বিশ্বের সবথেকে বড় নিউজ চ্যানেলে সরাসরি সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার কথা স্বীকার করেছেন তিনি। শুধু শেখ হাসিনা দেশে ফিরবেন তাই নয়, পালাতক সকল নেতাকর্মীরা একই বিমানে দেশে ঢোকার ঘোষণা দিয়েছেন। আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। আপনারা এটা শুনেছেন, এটাও জানেন আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন এবং তিনি তার সিদ্ধান্ত অবিচল থাকেন। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আসবেন বলেছেন, অবশ্যই আসবেন এবং আমাদের কাউন্টডাউন শুরু ইনশাল্লাহ। কিন্তু নেত্রী তো এমনি এমনি চলে আসবেন না, নেত্রীকে আনার ব্যবস্থা আমাদেরই করতে হবে। নেত্রীকে আনার জন্য এবং আসার পরে রাজপথ দখল করতে হবে, ঢাকা আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আর সেটা করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে এখন আমাদের জনসমর্থন বৃদ্ধি করা। একটা সুনামি আসতে যাচ্ছে বাংলাদেশে। মৃত্যুদণ্ডের রায় হয়ে আছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে বাংলাদেশে ঢোকার মতন দুঃসাহস দেখাতে যাচ্ছে শেখ হাসিনা। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। সেটা হলো দীর্ঘ 27 মাস পর এবার শেখ হাসিনা একটা সাহসী সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। আপনারা জানেন এতকাল শেখ হাসিনা কিন্তু অডিও বার্তায় বাংলাদেশের মানুষকে বিভিন্ন ধরনের কথা বলেছে বা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। এবার তিনি বিশ্বের 1 নম্বর নিউজ চ্যানেল রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, তাও ভিডিও কলের মাধ্যমে, এবং সেখানে তিনি স্বীকার করেছেন শুধু আমি দেশে যাব না, আমার সঙ্গে সকল পালাতক অপরাধী বা পালাতক নেতাকর্মীরা একই প্লেনে আমরা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নামব। দর্শক, অবশেষে বাংলাদেশের রাজনীতির নেতারা নড়ে চড়ে বসেছে, বাংলাদেশের রাজনীতিতে একটা কাঁপন ধরেছে। দর্শক, একটা সুনামি আসতে চলেছে। তো কথা বাড়াচ্ছি না, যমুনা টিভি যে নিউজ করেছে আমরা একটু সেটা দেখে আসবো, তারপর লাস্টে কথা বলবো বিস্তারিত। দর্শক, এরই ফাঁকে আপনাদের কাছে মতামত চাইবো, আসলে এ বিষয়ে আপনাদের মতামত কি? শেখ হাসিনার কি দেশে আসা উচিত? তিনি বলেছেন, জানি দেশে গেলে আমার শাস্তি হবে, তবে সেই শাস্তি ভোগ করব যাতে করে সাধারণ নেতাকর্মীদের গায়ে আঁচড় না লাগে। আমি প্রশংসা করি শেখ হাসিনা তিনার এমন সিদ্ধান্তে। তবে এবার আর 9-6 নেই, এবার সত্যি সেনাবাহিনীর অধীনেই তিনি বাংলাদেশে ফিরবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। আশা করি এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং এ বিষয়ে খুশি হলে অবশ্যই একটা লাইক দিবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, চলুন দেখে আসা যাক। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান, এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার রাতে টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, জ্যেষ্ঠ নেতারা সহ আদালতে আত্মসমর্পণ করবেন। যদিও শেখ হাসিনার দেশে ফেরার এই পরিকল্পনাকে ষড়যন্ত্র কিনা তা ভাবছে 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতারা। আর বিশ্লেষক বলছেন, তার দেশে ফেরার কথা অস্থিতিশীলতার অংশ কিনা খতিয়ে দেখতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার নির্দেশের দায়ে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নানা অভিযোগে আরও অনেক মামলা চলমান। আমি বললাম দুর্নীতি করতে আসি। এই রায়ের পর গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে বারবার চিঠি দিয়েছে বাংলাদেশ, কিন্তু সাড়া মেলেনি দিল্লির। এবার প্রথমবারের মতো বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা জানালেন সাবেক এই প্রধানমন্ত্রী। শুধু একা নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে রয়টার্সকে জানান তিনি। রাজনীতিবিদরা বলছেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়া মোকাবেলা করতেই হবে। সে যত বড় অন্যায় করুক, তার নিজ দেশে তার ফেরার অধিকার তো তার আছে অবশ্যই। অতএব তাকে ট্রাভেল ডকুমেন্ট দেবে, তিনি টিকিট কেটে চলে আসবেন, দেশবাসীকে জানাবেন যে আমি অমুক দিন আসতেছি, এবং তাকে এয়ারপোর্ট থেকে নামার সাথে সাথে গ্রেফতার করা হবে, কারণ সে তো ওয়ারেন্টভুক্ত আসামি। ইন্টারপোলের মাধ্যমে তাকে খোঁজা হচ্ছে, স্ট্রেট হয়ে জেলে চলে যাবেন। সাক্ষাৎকারে হাসিনা দাবি করেন, দেশে ফেরার বিষয়ে ঢাকা বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি। বিশ্লেষকরা বলছেন, তার ফেরার ক্ষেত্রে আশ্রয় দেয়া দেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
ধরেন আগামীকাল ডিসেম্বর মাস শেখ হাসিনা ফিরছেন এই শাহজালাল এয়ারপোর্টে, সারা বাংলাদেশ থেকে যে লোক আসবে, লক্ষ লক্ষ লোক, সর্বদলীয় ক্ষোভ, নির্দলীয় আক্রোশ, এইটা ট্যাকেল দেওয়ার ক্যাপাসিটি কোনো সরকারের আছে বাংলাদেশের, যেটা আপনি 5 তারিখে গণভবনে দেখছেন? যথাযথ প্রক্রিয়ার মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে পলাতক হাসিনা দেশে ফিরলে দেশবাসী মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেন 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে এবং এই সরকারের দ্রুত সময় এটা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিককে রক্ষা করার জন্য। তবে আত্মসমর্পণেই যদি করে থাকেন তাহলে পালিয়ে গেলেন কেন সেই প্রশ্ন তাদের। আর স্বাভাবিক প্রক্রিয়ায় শেখ হাসিনা দেশ ত্যাগ করেননি, তাই ফেরাটা কোন প্রক্রিয়ায় হবে সেগুলো নিয়ে প্রশ্ন। একটা সুনামি আসতে যাচ্ছে বাংলাদেশে। মৃত্যুদণ্ডের রায় হয়ে আছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে বাংলাদেশে ঢোকার মতন দুঃসাহস দেখাতে যাচ্ছে শেখ হাসিনা। গেল কয়েকদিন আগে একটা বার্তা দিয়েছিল যে এই বছরই দেশে ফিরবে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক বক্তব্য দিয়ে আবারও তোলপাড় করেছে শেখ হাসিনা যে আপনার এই বছরের শেষে বাংলাদেশে ফিরছে। আর শুধুমাত্র ফিরছে না, জেলে যাবার মতন মানসিক প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরবেন। তো এই পরিস্থিতিতে আসলে কি ঘটতে পারে বাংলাদেশে, চলুন দেখি। রয়টার্সের যেই কি বলা হয় যে সাক্ষাৎকার, সেখানে আমাদের বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো যে লিড নিউজ করেছে, যে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন তার এই রাজনৈতিক পরিকল্পনা হচ্ছে তিনি জানেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে না, 100% হবে, এমনকি মেরেও ফেলতে পারে। আর এই সকল কিছু জেনেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা। তার ভাষায় নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে আমি চাই তা আমার নিজের মাটিতেই হোক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত ঝরেছে, এমন বক্তব্য দিয়েছেন। তো দেশে ফেরার বিষয়ে আসলে সরকারের সাথে বা ঢাকার সাথে কোনো ধরনের যোগাযোগ আছে কিনা, তো জবাবে শেখ হাসিনা বলছে যে না, কোনো যোগাযোগ হয়নি। গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এই বিষয়গুলো নিয়ে কোনো গোপন আলোচনা হতে পারে না। দীর্ঘদিন দেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি হতে পারে স্বীকারও করেছেন তিনি। তিনি বলছেন সরকার ভালো মন্দ বা ঠিক ভুল বিচারের অধিকার কেবল জনগণের। তো এখন ভারতে বসে দল গোছানোর কাজ করছে। এছাড়া আরো বিভিন্ন বক্তব্য তিনি রয়টার্সকে একটা লম্বা চূড়া সাক্ষাৎকার দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এই বক্তব্যের পর বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের ঈদ উৎসব ফিল হচ্ছে। আসলেই কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন? পারসেপশন কি বলে? আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র অ্যানালিস্ট, তা আমার পারসেপশন বলে যে তিনি ডিসেম্বর আসলে দেশে ফিরবেন না। তো তাহলে কেন এই বক্তব্য দিয়েছেন? কারণ সাম্প্রতিক সময়ে আপনাদের খেয়াল থাকার কথা, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে মারধরেরও শিকার হয়েছেন, যারা অপরাধ করেছেন তারাও হয়েছেন, আবার যারা নিরপরাধ আছেন দুই একজনও কিন্তু এখানে ফেসে গেছেন। এখন এই যে নেতাকর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে যে শেখ হাসিনা তো তিনি দেশের বাইরে আছেন, ওদিকে শামীম ওসমান দুবাই, তারপর লন্ডন তাকে দেখা যাচ্ছে, এক একজন এক একভাবে বিদেশে আমোদ ফুর্তিতে আছে। তাহলে এই যে বাংলাদেশে এই মুহূর্তে আপনার যে পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়ছে, তারা আসলে কি দলীয় যে বিভিন্ন মিটিং, মিছিল, প্রোগ্রাম এগুলাতে কি আসলে তারা অ্যাটেন্ড করবে? অ্যাটেন্ড করলে আবার ভিডিও ফুটেজ খুঁজে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আইনের আশ্রয় নেওয়া হচ্ছে, নানানভাবে তারা অনেক ঘটনার শিকার হচ্ছেন। সো অনেকেই হয়তো সামনের দিকে আর রাজনৈতিক এই কর্মকাণ্ডগুলোতে যাওয়ার যে সাহস সেটা হারিয়ে ফেলবে। সেইটাকে মাথায় রেখে আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে তিনি আসলে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যই এমন বক্তব্য দিয়েছেন, একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এমনকি ডিসেম্বরের আগে বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। কেন? যেহেতু শেখ হাসিনা একটা নির্দিষ্ট মাসের নাম বলে দিয়েছে। এখন তিনি যদি না আসেন বা আসেন তাহলে কি হবে? প্রথমত, আওয়ামী লীগ যদি আসে, শেখ হাসিনা যদি দেশে ফেরার জন্য টিকিট করেন, মুহূর্তের মধ্যেই মানুষ জেনে যাবে, মুহূর্তের মধ্যেই। এটা ভারত থেকে অটোমেটিকলি আমার মনে হয় যে বাংলাদেশে তিনি ঢোকার আগেই সারা ঢাকার মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। এমনকি তার আশাকে কেন্দ্র করে এই মুহূর্তে আমি বাংলাদেশে বলি যে বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে আপনি যেই বিভাজন দেখছেন, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে প্রত্যেকেই কিন্তু তারা রসুনের মতন
একটা অবস্থানে চলে গেছে। আবার আওয়ামী লীগের যে শাসন, ভালো কাজ, খারাপ কাজ, এটার ভালো ইফেক্ট বা খারাপ ইফেক্ট, এই মুহূর্তে খারাপ ইফেক্টটা একটু বেশি। সো এই খারাপ ইফেক্টটা এত দ্রুত মানে মানুষের মন থেকে চলে যায় নাই। আবার ধরেন এই পরিস্থিতির মধ্যে তিনি আসার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অবস্থান নেবে। তার আসার আগে সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হবে। বিশেষ করে যারা অর্গানাইজ করেন, যারা এখানে বিভিন্ন ধরনের ভূমিকা রাখবেন, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। যেমন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ যখন গ্রেপ্তার করেছিল, আপনাদের খেয়াল থাকার কথা, আগে মাঠটারি কিন্তু খালি করে ফেলছে। এরপর আমরা ভাবছিলাম যে সারা বাংলাদেশ আলোয় যাবে। আসলে বিএনপি তখন বড় ধরনের কোনো ভূমিকা রাখতে পারেনি। কেন পারে নাই? কারণ তাদের যারা মূল কারিগর আছেন অথবা অর্গানাইজার আছেন দলীয়ভাবে, সাংগঠনিকভাবে, তাদের প্রত্যেককে দৌড়ের উপর রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্নভাবে গুম করা হয়েছে। তো স্বাভাবিকভাবে একটা ভয় ঢুকে গেছিল। আর সেই ভয়ের কারণে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ, তখন আসলে দেশে তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটে নাই। শেখ হাসিনা যেহেতু 6 মাস আগে এই আওয়াজ দিয়ে দিচ্ছেন, সরকার অবশ্যই সর্বোচ্চ লেভেলের সতর্ক অবস্থানে থাকবে। তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে বিভাজন আছে, সেটা একটা কেন্দ্রবিন্দুতে আলোচনায় বসবে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক। কারণ আওয়ামী লীগ যদি বাংলাদেশে ব্যাক করে, এখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। আর এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকেই, অবশ্যই সেখান থেকে ভারতের সাথে একটা নেগোসিয়েশন থাকতে পারে রাষ্ট্রীয়ভাবে, অথবা শেখ হাসিনাকে পাঠানোর পরে সীমান্তে নানান ধরনের অপতৎপরতা ঘটতে পারে, অথবা দেশের ভিতরে নানান ঘটনা ঘটতে পারে। বিষয়টা কিন্তু এত হালকা না। আবার আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায়, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ভাবে, প্রত্যেকে কিন্তু একটা উজ্জীবিত হওয়ার সুযোগ থাকবে। সো সরকার বিষয়টাকে কোনোভাবেই কিন্তু হালকা নিবে না। আর আমার যেটা ধারণা, আমার যেটা 100% একটা কনফার্মেশন ফিল হচ্ছে নিজের ভিতরে, যে এই মুহূর্তে শেখ হাসিনা এটা একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, পরে একটা বিভিন্ন কারণ দেখে তিনি আসলে দেশে প্রবেশ করবেন। আর যদি করেন, সেটাও আওয়ামী লীগ সরকারের যেমন পতন হয়ে গেছে, শেখ হাসিনা যে দেশ ছেড়া পালাবেন, এটা যেমন একটা অবিশ্বাস্য বিষয় ছিল, তার এই দেশে ফিরাটাও একটা অবিশ্বাস্য, একটা আমার কাছে মনে হচ্ছে যে এমন যে এটা একটা অষ্টম আশ্চর্যজনক বিষয় হয়ে যাবে। তবে এই বিষয়টাকে কেন্দ্র করে, তার এই বক্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা বাংলাদেশে নানান ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে। আর আমি জানি না যে আসলে কি ঘটতে পারে। তবে যারা নেতাকর্মীরা আছেন, যাই করেন বুঝে শুনে করেন, সরকার সর্বোচ্চ লেভেলে সতর্ক থাকবে। এখন দেশের মধ্যে নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, যে ফাতা কমবেটের খবর বের হয়েছে, এগুলোও কিন্তু সরকারের জন্য একটু কি বলা হয়, যে ধরেন কোণঠাসা হয়ে পড়ার মতো অবস্থা। যদিও সরকার সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে অনেকটা যেই জায়গাতে চিন্তা করার কথা ছিল, তো এই ধরনের কর্মকাণ্ডগুলোর কারণে আসলে কোথায় যে কি খেলা হচ্ছে বাংলাদেশের জনগণ, আমরা আসলে বোঝার কিন্তু কোন রকম সেরকম উপায় নেই। তো সবকিছু মিলিয়ে শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে অথবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমি যখন নিউজটি করছি আসলে পাওয়া যায়নি। তো আমার মনে হয় যে এটা নিয়ে খুব বড় ধরনের একটা রিয়েকশন বা প্রস্তুতি সরকার নিবে। শেখ হাসিনা ফিরুক না ফিরুক, ডিসেম্বরের আগে যে কোনো ধরনের। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আসবেন বলেছেন, অবশ্যই আসবেন, এবং আমাদের কাউন্টডাউন শুরু ইনশাল্লাহ। কিন্তু নেত্রী তো এমনি এমনি চলে আসবেন না। নেত্রীকে আনার ব্যবস্থা আমাদেরই করতে হবে। নেত্রীকে আনার জন্য এবং আসার পরে রাজপথ দখল করতে হবে, ঢাকা আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আর সেটা করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে এখন আমাদের জনসমর্থন বৃদ্ধি করা। তখনই বুঝবো রাজপথ আমাদের দখলে, যখন আমরা মিছিল করতে যাব, আমাদের উপরে এই রাজাকার বাহিনী যখন মব সন্ত্রাস করতে আসে, তখন যদি দেখি সাধারণ জনগণ আমাদেরকে সেভ করার জন্য ঝাঁপিয়ে পড়ছে, রাজপথে নেমে গেছে আমাদেরকে সেভ করার জন্য, আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করছে, তখনই বুঝবো রাজপথ আমাদের দখলে। আমরা যতই কথা বলি, যা কিছুই করি, জনগণের সাপোর্ট আমাদের লাগবে। জনগণের সমর্থনে আমাদের জনসমুদ্র তৈরি করতে হবে। জনগণ ছাড়া আমরা আন্দোলন সংগ্রাম সফল করতে পারবো না, এটাও ঠিক। যার কারণে আমাদের দলের প্রতি এবং নেত্রীর প্রতি জনগণের আস্থা, ভালোবাসা আরো বেশি বৃদ্ধি করতে হবে। তাই জন রিলেটেড কাজ বেশি বেশি করতে হবে, জনগণের আস্থা বৃদ্ধি করতে হবে। আমাদের সেই লক্ষ্যে কাজ করা উচিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে এবং শুনে বুঝেছেন যে কাহিনীটা কি। তো বেশি কথা বাড়াচ্ছি না, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, থাকার জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। দর্শক পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব করলে ভিডিও সময় মতো পাবেন না, তো পাশে রাখা বেল আইকনটিও বাজাতে হবে আপনাদের। তো
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিও পেতে কী করতে হবে তা তো আমি আগেই বলেছি। এবার একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।